হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 এর অঙ্ক করানো হয়। এর আগের ক্লাসে আমরা ক্লাস 10 এর 8 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ এর 15 নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে তারপর থেকে শুরু করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো 16 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কে জল একটা লম্ববৃত্তাকার ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কে আর কত জল পড়ে আছে। আচ্ছা, 3টে পাইপ দিয়ে মোট কতটা জল গেছে 40 মিনিটে সেটা আমরা বের করবো, সেটাই খরচ হয়েছে। এবং ট্যাঙ্কিতে কতটা জল ছিল, জল ভর্তি ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কিতে কতটা জল ছিল সেটা আমরা ট্যাঙ্কির আয়তন বের করলে পেয়ে যাব। এবং ট্যাঙ্কির আয়তন থেকে যতটা জল গেছে সেটা বিয়োগ করলে কতটা জল অবশিষ্ট রয়েছে সেটা আমরা পেয়ে যাব। চলো দেখি তাহলে। প্রথমে পাইপগুলো দেখে নিই। পাইপের ব্যাসার্ধ সমান 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার বাই 2 সমান 1 সেন্টিমিটার। হলো পাইপের দৈর্ঘ্য। আচ্ছা, 1 মিনিটে পাইপের 1 মিনিটে পাইপে কতটা জল যাচ্ছে সেটা হচ্ছে পাইপের দৈর্ঘ্য নিব আমরা। 1 মিনিটে পাইপের দৈর্ঘ্য 420 মিটার দৈর্ঘ্য, সেটাই হবে উচ্চতার একক 420 মিটার সমান সেন্টিমিটার নিয়ে গেলে 420 আর দুটো শূন্য সেন্টিমিটার হয়েছে। দেখো এবার 1 মিনিটে পাইপের আয়তন, 1 মিনিটে পাইপ দিয়ে যে জল যায় তার আয়তন, পাইপ দিয়ে জল যায় তার আয়তন সমান পাই আর স্কোয়ার, আর মানে 1 স্কোয়ার, এইচ হচ্ছে 3টে শূন্য সেমি কিউব। ঠিক আছে, 1 স্কোয়ার 1ই হবে। অতএব 40 মিনিটে জলের আয়তন সমান 40 গুণিত, আচ্ছা পায়ের মানে আমরা লিখে দিই 22/7। কেমন লেখা হলো 7টা, 22/7 000 সেমি কিউব। আচ্ছা 6 হয়েছে, মানে হালকা ক্যালকুলেশন করে নি। দেখো 4 6 24 হয়েছে, 0 আর 3টে, 1টা 2টো 3টে 4টে 0 ইন্টু 22 সেমি কিউব। এবার 3টে পাইপ দিয়ে যাওয়া জলের আয়তন, 3টি পাইপ দিয়ে বের হয়ে যাওয়া জলের আয়তন সমান 3 গুণিত এইটা 2 4 1টা 2টো 3টে 4টে গুণিত 22 সেমি কিউব। দেখো এটা সেন্টিমিটার থেকে ডেসিমিটার যাব, তাহলে 1000 দিয়ে ভাগ করব, হয়েছে। এবার এটা গুণ করব। দেখো 3 24 72, 72কে 2 দিয়ে হলে
4×7=14, ঠিক আছে, 144। এবার সেটাকে 11 দিয়ে 1 4 4 সরি 4 8 5 1 1 5 8 4, চারটে শূন্য, একটা দুটো তিনটে চারটে, চারটের মধ্যে তিনটে শূন্য আমরা বাদ দিয়ে দেবো। এটা ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব সমানই লিটার আমরা জানি, 15,840 লিটার। এটাই গেল পাইপ দিয়ে মোট কত আয়তনের জল গেছে। দেখো চেয়েছে কি হয়, আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, অতএব উত্তর লিখবো আগুন নেভাতে 15,840 লিটার জল খরচ হয়েছে। ওকে, এবার ট্যাঙ্কটির আয়তন এখানে করে নি। ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান, ট্যাঙ্কটির ব্যাসার্ধ 2.8 মিটার, 2.8/2 মিটার, এটাকে ডেসিমিটারে নিয়ে আসবো, 28/2 ডেসিমিটার, 14 ডেসিমিটার। উচ্চতা সমান 6 মিটার, 6 মিটার সমান 60 ডেসিমিটার। অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পাই আর হচ্ছে 14 × 14, এইচ হচ্ছে 60 ডেসিমিটার, 22/7, 14 14 60, 7 2 14। এবার দেখো 14 × 28, 28কে 12 দিয়ে, 14 2 × 28, আর 6 এখান থেকে 2 নিয়ে নেবো, 6 2 × 12, 16, 4 × 5 56, 28, 6 8 × 5 13, 3 হাতে থাকলো 1, 3, এখানকার একটা শূন্য, এটাকে 11 দেখুন, 3 3 6 0 0 6 9 6 3, এটা লিটার, 3 6 9 6 0 লিটার হয়েছে। দেখো ট্যাঙ্কিতে মোট এত লিটার জল ছিল, খরচ হয়েছে এত লিটার। অতএব ট্যাঙ্কিতে অবশিষ্ট জল থাকবে, ট্যাঙ্ক এ অবশিষ্ট জল থাকবে সমান 3 6 9 6 0 বিয়োগ 1 5 8 4 0, 0 6 থেকে 4 বাদ দিলে 2, 9 থেকে 8 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1 2 লিটার। এটাই হচ্ছে সেকেন্ড পার্টের উত্তর। চলো একবার দেখে নি কি বলছে। পাইপের ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে, ব্যাস বলে দেওয়া ছিল 2 সেন্টিমিটার, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করলাম, এবং 1 মিনিটে কতটা জল যাচ্ছে পাইপের মধ্যে দিয়ে সেটাই হবে দৈর্ঘ্য 420 মিটার, সেখান থেকে ডেসিমিটার নিয়ে এলাম, সরি মিটার থেকে সেন্টিমিটার নিয়ে এলাম, এটাও সেন্টিমিটার আছে, এটাও সেন্টিমিটার নিয়ে এলাম, ঠিক আছে। সেখান থেকে জলের 1 মিনিট আয়তন বের করলাম, 40 মিনিট গেছে, 40 মিনিট আয়তনটা বের করলাম, ঠিক আছে। আর 3টে পাইপ দিয়ে, একটা পাইপ দিয়ে নয়, 3টে পাইপ দিয়ে জল গেছে, 3টে পাইপ দিয়ে মোট জলের আয়তন সেটা ক্যালকুলেশন করে আমার এটা এলো 15,840 লিটার। আগুন নেভাতে এত লিটার জল খরচ হয়েছে। এবার ট্যাঙ্কটির দৈর্ঘ্য ব্যাসার্ধ, ব্যাস বলে দিয়েছিল, সেখান থেকে ব্যাসার্ধ বের করলাম, এবং উচ্চতা বলে দিয়েছে, সেখান থেকে আয়তন
ট্যাঙ্কি ভর্তি জল ছিল, আয়তনটা বের করলাম, সেই আয়তন থেকে যে আয়তনের জল খরচ হয়েছে সেটা বিয়োগ করলাম, বিয়োগ করে অবশিষ্ট জল করেছে। চলো 17 নম্বর অঙ্কটা দেখে নিই। এখন দেখো 17 নম্বর অঙ্কটি। 17 নম্বর অঙ্কতে বলা হয়েছে 17.5 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলার চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। 1 নম্বরের প্রশ্নতে প্রতিটি পিলারের যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে দেখি। 2 নম্বর প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে সেটাও হিসাব করে দেখতে হবে। তাহলে দেখো পিলারটির প্লাস্টার বাদে আয়তন এবং প্লাস্টার সমেত আয়তন আমরা বের করব। প্লাস্টার সমেত আয়তন থেকে প্লাস্টার বাদে যে আয়তনটা সেটা বাদ দিলেই আমরা প্লাস্টারে যে মশলাটা দেওয়া হয়েছে সেটা আয়তন আমরা পেয়ে যাব। দেখো 17 নম্বর অঙ্কটা। প্লাস্টার বাদে লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি পিলারের ব্যাসার্ধ সমান, এটা বলেছে 17.5 সেন্টিমিটার বাই 2 ভাগ করলে হচ্ছে 8 × 16 75 সেন্টিমিটার এবং ব্যাসার্ধটা সমান ধরে নেব R1, সরি স্মল r, ঠিক আছে। এবং প্লাস্টার সমেত ব্যাসার্ধ, এটাকে ধরবো ক্যাপিটাল R সমান 8.75 প্লাস 3.5 সেন্টিমিটার সমান 5 to 8 12 সেন্টিমিটার এবং পিলারের উচ্চতা সমান 3 মিটার সমান 300 সেন্টিমিটার। অতএব প্লাস্টারের আয়তন আমরা পেয়ে যাব প্লাস্টারের আয়তন সমান পাই r² ইন্টু h, পায়ের মান 22/7, আর হচ্ছে 12.25 স্কোয়ার মাইনাস 8.75 এর স্কোয়ার ইন্টু h হচ্ছে 300, এটা সেমি কিউব। তাহলে দেখো এটা একটি পিলারের মশলার আয়তন বার করছি আমরা 22/7, এটা a² - b² ফর্মুলা a + b ইন্টু a - b, এই ফর্মুলায় করে নেবো, স্কোয়ার করবো তারপরে বিয়োগ করবো, একটু জটিল হবে। a² - b² সমান a + b a - b, এটা প্লাস এটা করলে 12 আর 8 20 আর এটা যোগ করে 1 21, আর এটা থেকে এটা বিয়োগ করলে এটা তো হচ্ছে 3.5 ইন্টু 300 সেমি কিউব, 7 3 21। ক্যালকুলেশনটা একটু সহজ করে নিই। দেখো 22 থেকে 2 নিয়ে এখানে গুণ করব। আচ্ছা তাহলে এটা 22 থেকে 2 নিলে 11 থাকলো, আচ্ছা গুণিত 3 থাকলো, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 7, 305 গুণিত 2 সমান 7, এটা হচ্ছে 300 সেমি কিউব। এবার 3 × 7 = 21, 3 × 21 = 63, 63কে 11 দিয়ে গুণ, 63 3 9 6 6 9 3 আর দুটো শূন্য। এবার দেখো এটা ঘন ডেসিমিটারে চেয়েছে, ঠিক আছে, কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, তাহলে ডেসিমিটার এককে নিয়ে আসবো, তাহলে ডেসিমিটার কিউব
আর তার জন্য আমরা 1 ঘর আর কিউব জন্য 3 ঘর, একটা দুটো একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হলো। এটাকে 69.3 ডেসিমিটার কিউব। এটা একটি পিলারের মশলার আয়তন। অতএব 4টি পিলারের মশলার আয়তন, 4টি পিলারের মশলার আয়তন সমান 4 গুণিত 69.3 ডেসিমিটার কিউব। 3 4 12 2 হাতে থাকলো 1, 4 9 36, 1 37, হাতে থাকলো 3, 4 6 24, 3 27 ডেসিমিটার কিউব। তাহলে প্রথম 1 নম্বর প্রশ্নটা কি, পিলারগুলি প্লাস্টার করতে কত আয়তনের মশলা লেগেছে। অতএব প্লাস্টার করতে 7.2 ঘন ডেসিমিটার মশলা, ঘন ডেসিমিটার মশলা লেগেছে। 2 নম্বর প্রশ্নতে চেয়েছে, দেখো এত ঘন ডেসিমিটার মশলা যখন লেগেছে তাতে বালি ও সিমেন্টের অনুপাত আছে 4:1। এখন মশলাতে বালি ও সিমেন্টের অনুপাত সমান 4:1। চেয়েছে শুধু সিমেন্টের পরিমাণ। অতএব সিমেন্টের পরিমাণ সমান এই আয়তন 277.2 ডেসিমিটার কিউব। এবার অনুপাতে মোট হচ্ছে 5, তার মধ্যে সিমেন্ট হচ্ছে 1, 5 দিয়ে কাটবে এটা, ঠিক আছে। 5 5 25 27, ঠিক আছে। 5 5 25, 2 দশমিক দিয়ে 22, 4 5 20, 4 5 20, 55.44 ডেসিমিটার কিউব। অতএব উত্তরটা লিখে দিই, প্লাস্টার করতে ঘন ডেসিমিটার সিমেন্ট লেগেছে। ঠিক আছে, এটা হলো 2 নম্বর উত্তর। 2 নম্বর আনসার, ঠিক আছে। দেখো 17 নম্বর অঙ্কতে কি বলা হয়েছিল, 4টে লম্ব বৃত্তাকার পিলার আছে। পিলারটা প্লাস্টার করার জন্য 3.5 সেন্টিমিটার পুরোপুরি প্লাস্টার করতে হবে। পিলারটির ব্যাস বলে দিয়েছিল, সেখান থেকে আমরা পিলারটির ব্যাসার্ধ, ঢালাই পিলারের ব্যাসার্ধ বের করলাম, উচ্চতা বের করলাম, ঠিক আছে। এটা ভিতরের ব্যাসার্ধ ছিল যেটা আমরা বের করলাম ঢালাই পিলার, এবং প্লাস্টার সমেত যে পিলারটা হলো সেটার ব্যাসার্ধ হলো 12.25 সেন্টিমিটার। তো সেখান থেকে আমরা প্লাস্টারের আয়তন বের করলাম সরাসরি এখান থেকে। দেখো πr²h মানে প্লাস্টার সমেত, আর পাই এই ছোট r²h হচ্ছে প্লাস্টার বাদে। এখানে ফর্মুলা দিয়ে আমরা ডাইরেক্ট করে নিলাম। সেখান থেকে আমরা একটা পিলারের প্লাস্টারে কতটা মশলা লেগেছে সেটা পেয়ে গেলাম। 4টির জন্য 4 দিয়ে গুণ করে মোট কতটা মশলার পরিমাণ লেগেছে সেটাই পেয়ে গেলাম। এবার বলেছে এই যে পিলারগুলো প্লাস্টার করা হয়েছে, সেই প্লাস্টার করার জন্য যে মশলা তৈরি করা আছে সেই মশলাতে 4:1 অনুপাতে বালি এবং সিমেন্টই আছে, ঠিক আছে। সেখানে শুধু সিমেন্টের পরিমাণটা কত, তাহলে মোট আয়তনকে আমরা অনুপাত দিয়ে ভাগ করে নিলাম, দিয়ে উত্তর পেয়ে গেলাম। চলো পরের অঙ্কটা দেখে নিই। এখন দেখো 18 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার
এখানে ব্যাস বলে দিচ্ছি, এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করে লিখি। বেশ, তাহলে বহিঃ ব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধ আমরা বের করে নেব। লম্ব বৃত্তাকার চোঙটির লম্ব বৃত্তাকার চোঙটির উচ্চতা, প্রথমে উচ্চতা লিখে দিই, 36 সেমি। বহিঃ ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান 16/2 8 সেমি। অন্ত ব্যাসার্ধ স্মল আর সমান 12/2 সেমি হয়েছে। বহিঃ ব্যাসার্ধ অন্তঃ ব্যাসার্ধ করে নিলাম। অতএব চোঙটিতে অবস্থিত পদার্থের আয়তন, চোঙটিতে থাকা পদার্থের আয়তন সমান পাই আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ সেমি কিউব। ঠিক আছে, পাই রেখে দেবো, হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এইচ হচ্ছে 36 সেমি কিউব। পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 8 + 6 সমান 8 আর 6 14, 8 থেকে 6 বাদ দিলে 2, 36 সেমি কিউব হয়েছে। এবার বলেছে চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। এবার দেখুন, ছোট চোঙের ব্যাসার্ধ সমান 2 সেন্টিমিটার বাই 2 সমান 1 সেন্টিমিটার। উচ্চতা সমান 6 সেন্টিমিটার হয়েছে। উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে গলিয়ে এর আয়তন সমান পাই আর হচ্ছে 1 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 6 সেমি কিউব সমান 6 পাই সেমি কিউব হয়েছে। এবার ছোট চোঙের সংখ্যা, দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। ঠিক আছে, অতএব ছোট চোঙের সংখ্যা, ছোট চোঙের সংখ্যা সমান, দেখো বড় চোঙ থেকে যে আয়তনের পদার্থটি পাওয়া গেল, হ্যাঁ, সেই আয়তনকে আমরা ছোট চোঙের আয়তন দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে হচ্ছে পাই ইন্টু 14 ইন্টু 2 গুণিত 36 আর নিচে 6 পাই, পাই 6 6 টি সমান 6 গুণে 12, 12কে 6 দিয়ে 4 12 48 8 হাতে করে 4, 12কে 12 আর 4 16, 168টি। অতএব উত্তর লিখে দেবো আমরা, কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। অতএব 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। এই গেল 18 নম্বর অঙ্কটি।
দেখো কি বলা হয়েছে 8 নম্বর অঙ্কতে, লম্ব বৃত্তাকার একটা চোঙ আছে, সেটা ফাঁপা, তার বাইরের দিকের ব্যাসার্ধ এবং ভিতর দিকের ব্যাসার্ধগুলো ব্যাস বলে দেওয়া আছে, মানে ব্যাসার্ধ বলে দেওয়া আছে, এগুলো বলে দেওয়া আছে। এবার উচ্চতাটাও বলে দেওয়া আছে, উচ্চতা হচ্ছে 36 সেন্টিমিটার, ঠিক আছে। এবার চোঙটিকে গলাবে, চোঙটি হয়তো লোহা দিয়ে বা অন্য কোনো ধাতু দিয়ে বা অধাতু দিয়ে তৈরি হতে পারে। সেই চোঙটিকে গলিয়ে যে পদার্থটা পাবে সেই পদার্থ দিয়ে ছোট ছোট চোঙ তৈরি করবে, নীড়ের চোঙ তৈরি করবে। সেই ছোট চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দিয়েছে, তার আয়তন বের করলাম। তাহলে বড় চোঙের থেকে পাওয়া যে পদার্থ তার আয়তনকে ছোট চোঙের আয়তন দিয়ে ভাগ করলে কতটা নীড়ের চোঙ তৈরি করা যাবে সেটা পাওয়া যাবে। চলো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার দেখো 19 নম্বর অঙ্কগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেনে এর হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। দেখো 19-এর এর একেরটা, 19-এর এর 1 নম্বর অঙ্ক, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আছে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 2 পাই r1 h1 2 পাই r2 h2। আচ্ছা 2 পাই 2 পাই তো এখানে কেটে গেল। ব্যাসার্ধের অনুপাত 2:3, উপরে 2 নিচে 3 আর 5:3 সমান 10:9 সমান 10:9। অপশন সি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তন অনুপাত একই জিনিস। আয়তন হচ্ছে পাই r1 স্কোয়ার h1 পাই r2 স্কোয়ার h2। পাই পাই তো এখানে কেটে দিচ্ছি আমরা। r1 হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, 2 স্কোয়ার 3 স্কোয়ার, h হচ্ছে 5:3। আচ্ছা 5 3 4 5, ঠিক আছে। 9 × 3 20/27 সমান 20:27। অপশন বি 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে, একটা এইচ একটা 2h ধরবো, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা আয়তন যদি সমান হয়, আয়তন সমান হলে পাই, হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত r1 স্কোয়ার h একটা পাই r2 স্কোয়ার 2h। আচ্ছা r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান পাই ইন্টু 2h বাই পাই ইন্টু h, পাই পাই h। আচ্ছা এটা পাই ইন্টু 2h, h কেটে গেল, পাই পাই কেটে গেল, সমান 2/1 বা r1 বাই r2 সমান √2/1 বা r1:r2 সমান √2:1। অপশন সি, অপশন বি। 4 নম্বর অঙ্কটি দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের। আচ্ছা আয়তন বের করতে বলেছে, ব্যাসার্ধ অর্ধেক পাই আর আর হচ্ছে অর্ধেক r/2 এর হোল স্কোয়ার, আর h হচ্ছে দ্বিগুণ 2h, আর পূর্বের আয়তনের পূর্বের হচ্ছে পাই r স্কোয়ার h, পাই r স্কোয়ার ইন্টু h 2h, আর নিচে এটা 4 পাই r স্কোয়ার h 2 এগুলো সব কেটে যাবে সমান 1/2। তাহলে পূর্বের আয়তনের
অর্ধেক। অপশন সি। 5 নম্বর প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল। একই রকম ভাবে করে নেব। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, আচ্ছা 2r, এবং উচ্চতা অর্ধেক h/2, আর এখানে 2 পাই r ইন্টু h, এটা কেটে গেল, পাই পাই 2 আর আর এইচ এইচ সমান 1, তাহলে হবে এটা সমান হবে অপশন এ। দেখো 19-এর এ গুলো হয়ে গেল, বি এগুলো দেখি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি লম্ব চোঙ আকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং উচ্চতা এইচ হলে ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন, পুরোটা থাকলে পরে পাই আর স্কোয়ার এইচ, অর্ধেক থাকলে পাই আর স্কোয়ার h/2, এটা ভুল লেখা হয়েছে। এর এক, এটা হবে পাই আর স্কোয়ার h/2, এটা অপশন হবে ভুল, মিথ্যা, মিথ্যা, অপশন মিথ্যা এটা। আচ্ছা 2 নম্বরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হবে। দেখো চোঙটির লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2, আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু এইচ, আর 2 পাই আর মানে হচ্ছে 2 ইন্টু এইচ সমান 4 পাই এইচ, এটা 4 পাই এইচ, এইচের যে কোনো মানের জন্য, এইচের মান তুমি এখানে যা দাও ইররেসপেক্টিভ অফ এইচ, এই দুটো মান কিন্তু সমান হবে, তাহলে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের মান দুটোই সমান হবে, এটা হচ্ছে সত্য, সত্য, ঠিক আছে, সমান 1 হবে, এটা অপশন সত্য। এটা সি এর অঙ্কগুলো দেখো, সি এর অঙ্কতে কি বলা আছে, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি হলে আয়তক্ষেত্রের কাগজটিকে মুড়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, তো সাধারণ অঙ্ক, এল ক্রস বি বর্গ একক, একের এটা। 2 নম্বর দেখে নি, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার, চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। আচ্ছা দেখো বলেছে ব্যাসের দৈর্ঘ্য 3, ব্যাসের দৈর্ঘ্য ব্যাস 3 এবং উচ্চতা হচ্ছে 4, এই আকার একটা লম্ববৃত্তাকার বেঁকে গেল, এটা 3, এটা 4 একক। এর মধ্যে সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যাবে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 16 প্লাস 9 সমান √25 সমান 5, সর্বাপেক্ষা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। 3 নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য, আয়তন, আচ্ছা পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তন, আর বক্রতল 2 পাই আর এইচ, এটা সমান, সব নিচে আসবো 2 বাদে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর এইচ সমান 2, এখান থেকে আর সমান 2, তাহলে ব্যাসের দৈর্ঘ্য, অতএব ব্যাস সমান 2 গুণিত 2 একক সমান 4 একক, এই গেল 3 নম্বর অঙ্ক।
চলে এসো 20 নম্বর অঙ্কগুলো দেখে নিই। 20 নম্বর অঙ্কটি দেখে নিই। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটি লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। বেশ, তাহলে 20-1 20-1 কি বলেছে? আয়তন পাই আর স্কোয়ার এইচ বাই বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ সমান 924 বাই 264। এখান থেকে বা এগুলো সব কেটে গিয়ে আর দাঁড়াবে, আর 2টা উপরে 2 গুণিত 924 2 6 4 2 দিয়ে কাটবে 1 3 2 7 দিয়ে কাটবে 7 বা আর সমান 7। চেয়েছি কি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। ব্যাসার্ধ সমান 7 সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক। একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি একক হলে, আচ্ছা ব্যাসার্ধ হচ্ছে আর, বক্রতলের ক্ষেত্রফল সি, সি সমান 2 পাই আর এইচ, ভি সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে চাইছি কি সি, অতএব সি ভি বাই সি আর বাই ভি, সি আর বাই ভি। সি এর মান হচ্ছে 2 পাই আর এইচ ইন্টু আর বাই পাই আর স্কোয়ার এইচ। দেখো আর দুটো আর স্কোয়ার পাই পাই এইচ এইচ সমান 2, এর মান হচ্ছে 2। 3 নম্বর অঙ্ক। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন, আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে 14 সমান 264, আর স্কোয়ার সমান 2 6 4, এটা হচ্ছে 2 নিচে 14 নিচে, আর এটা 22 7, 22 নিচে 7 উপরে 7 2 14। আচ্ছা 22 দিয়ে কাটবে, 22 1 22 2 12 4 3 12, ঠিক আছে। আচ্ছা 2 পাই আর স্কোয়ার না, 2 পাই আর এইচ, আমরা ভুল লিখে আছে 2 পাই আর এইচ, আর সমান 3। তাহলে চেয়েছে আয়তন কত, অতএব আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এইচ, 22 7, আর হচ্ছে 3, আর স্কোয়ার মানে 9, এইচ হচ্ছে 14, 2 9 গুণ 18, 18 গুণ 36 36 36 6 9 3 396 ঘন সেমি, ঘন সেমি। হলো। 4 নম্বর অঙ্কটা দেখে নি। দেখুন এটা রাফ ক্যালকুলেশন। দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে ভূমির পরিধি, আচ্ছা ভূমির পরিধি মানে উচ্চতার অনুপাত 1:2 হলে একটা H1 সমান একটা H1 না, একটা H একটা 2H, এ দুটো উচ্চতা। ভূমির পরিধির অনুপাত, পরিধি হচ্ছে 2 পাই আর 1 2 পাই আর 3:4 3/4, 2 পাই 2 পাই কেটে গেল সমান R1 বাই R2 সমান 3/4। এই হলো। তাদের আয়তন অনুপাত বের করি। এখান থেকে আমরা করে নিই আয়তন অনুপাতটা। দেখো আচ্ছা এটাকে R1 স্কোয়ার করে নিই, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, 9 16
এর সাথে আমরা অ্যাড করে দিই পাই ইন্টু আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ, প্রথমটার এইচ, আর পাই আর টু স্কোয়ার ইন্টু টু এইচ, ঠিক আছে, সমান 9 16, উপরে এইচ নিচে টু এইচ, এইচ এইচ কেটে গেল, 9 নিচে 32। তাহলে বলেছে আয়তন অনুপাত সমান 9:32, এটাই আয়তনের অনুপাত। 4 নম্বর। 5 নম্বর আমরা এখানে দেখে নিই আমরা। দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, ঠিক আছে। প্রথমে ছিল আর, পর হলে 50% হ্রাস করা হলো, মানে আর ইন্টু 50/100 সমান r/2 করা হলো। আর প্রথমে ছিল এইচ, তারপর হলো 50% বাড়ানো হলো, এইচ ইন্টু 150/100 0 0 5 দিয়ে 3 2 সমান 3h/2 করা হলো। চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে? প্রথমে v1 ছিল পাই আর স্কোয়ার এইচ, v2 হবে পাই আর হচ্ছে r/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ হিসেবে 3h/2 সমান পাই আর স্কোয়ার বাই 8 3h/2, ঠিক আছে, আর স্কোয়ার বাই 4 এটা সমান উপরে 3 নিচে আর 3 এর 8 পাই আর স্কোয়ার বাই এইচ। আয়তনের শতকরা কত পরিবর্তন হলো? এটা হচ্ছে ভি, দেখো এখানে v1টা কিন্তু v2 থেকে বড়, হ্যাঁ, v1 গ্রেটার দেন v2, ঠিক আছে, অর্থাৎ v1 মাইনাস v2/v1 ইন্টু 100%। শতকরা পরিবর্তন চেয়েছে, v1 মাইনাস v2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 এর 8 পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%। দেখো এটা থেকে 1 থেকে 3 8 বাদ দিলে 5 এর 8 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, সরাসরি পাই স্কোয়ার এইচ কেটে দিলাম, 100%, 5 গুণিত 100/8 2 25%, 5 25 125, 125কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 2 দুগুণে 4 হলো 0.5, 62.5%। তাহলে কমবে না বাড়বে? পরে আয়তনটা কমছে, অতএব চোঙের আয়তন শতকরা কত পরিবর্তন হবে? অতএব চোঙের আয়তন শতকরা 62.5% কমবে। তাহলে এই গেল তোমাদের 20 নম্বর অঙ্ক। এখানে শেষ হচ্ছে তোমাদের ক্লাস 10-এর 8 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ। দেখা হচ্ছে পরের কোনো অধ্যায় নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ, বাই।